হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পাউরুটি দিয়ে একটা মালাই পিঠে। ভিডিওটা পুরো দেখবেন। এই পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে। পিঠেটা বানানোর জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটিটা প্রথমেই আমি একটা বাটি দিয়ে এইভাবে মাপ করে কেটে নেবো গোল গোল করে। এইভাবে গোল শেপ দিয়ে পাউরুটিটা কিন্তু বাটি বসিয়ে সাইডেরগুলো এইভাবে ছিঁড়ে নেব। হ্যাঁ, এইভাবেই কিন্তু বাদ দিয়ে নেবো, মানে সাইডেরটা। আর এই দেখুন, এইভাবেই কিন্তু গোল করে কেটে নেবো সব পাউরুটিগুলোই। আর এই সাইডের যেগুলো আছে ওগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলো কিন্তু অনেক কাজে আসবে, ব্রেড ক্রাম্বও করে রাখতে পারেন। দেখুন, সব পাউরুটিগুলো কিন্তু এইভাবেই আমি কেটে নিচ্ছি। এইভাবে এগুলো সব কেটে নিয়েছি গোল গোল শেপ দিয়ে। এবার একটা বেলনা দিয়ে এইভাবে পাউরুটিটা বেলে নেব। একটু বেলে নিলে খুব পাতলা হয়ে যাবে। ঠিক এইভাবে যেরকম রুটি বেলে ওইভাবেই কিন্তু বেলে নিতে হবে সবগুলো কিন্তু এইভাবেই বেলে নিচ্ছি। দেখুন, সবগুলো বেলা হয়ে গেছে। সবগুলোই কিন্তু একইভাবে পাউরুটিগুলো বেলে নিচ্ছি এইভাবে। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি পাটালি গুড় দিয়ে দেবো। আর এখান থেকে আমি নারকেলের গুঁড়ো, বাজার থেকে মুদিখানার দোকানে পাওয়া যায়, সে নারকেলের গুঁড়ো দিয়েই আমি এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও বানাতে পারেন। আর এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কিন্তু পুরটা কিন্তু আরও বেশি টেস্ট হবে খেতে। দেখুন, পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সাইড করে রেখে দেবো, ঠান্ডা করে নেব। আর এখানে আমি পাউরুটির মধ্যে 2 চামচ মতন নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আর সাইডে কিন্তু এইভাবে জল দিয়ে দিয়ে মুখটা যাতে আটকে যায় খুব ভালোভাবে জল দিয়ে একটু মুখটা চেপে চেপে দেবো। এতে কিন্তু খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। দেখুন, এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর এখানে আমি অল্প একটু হালকা মিষ্টি করবো বলে অল্প 2 চামচ মতো এখানে আমি চিনি দিচ্ছি। আর এখানে আমি 2টো এলাচ দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর দেখুন, খুব ভালোভাবে ঘন করা হয়ে গেছে দুধটা। এবার ঠান্ডা করে নেব। এটা কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে। খুব গরম অবস্থায় দিলে কিন্তু পাউরুটিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এইভাবে কিন্তু পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে একটুখানি তুলে নিতে হবে, নাড়িয়ে ছাড়িয়ে। পাউরুটির পিঠেগুলো কিন্তু এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে। দেখুন, সবগুলোই কিন্তু একইভাবে পাউরুটির পিঠেটা কিন্তু হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে। খুব কিন্তু অল্প খাটনিতে, অল্প খরচায় কিন্তু এই পিঠেটা হয়ে যায়, দারুণ লাগে। একবার বানান, আশা করি খুব ভালো লাগবে। খেতে কিন্তু দারুণও লাগে। পিঠেটা কিন্তু দারুণ লাগে, একটা খেলে কিন্তু মন ভরবে না, দারুণ লাগে। একবার এই রেসিপিটা বানান, আশা করি সবাই আর একবার খেতে চাইবে। খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট